আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ, আশা করি সকলেই ভালো আছেন। শামীম আর আমি রাতের খাবার খেতে গেলাম। আমি সবাইকে খাবার পরিবেশন করলাম। আজকে আমার মনটা অনেক খুশি। আমি আমার স্বামীর ভালোবাসা জয় করতে পেরেছি। এটা যে কতটা আনন্দের, যা ভাষায় প্রকাশ করার মতো না। সবাই খাওয়া দাওয়া করে যে যার মতো ঘুমাতে চলে গেল, আর আমি থালা বাসন পরিষ্কার করতে গেলাম। তারপর হাতের সব কাজ শেষ করে আমি রুমে গিয়ে দেখি শামীম আমার অপেক্ষায় বসে আছে। আমি তার কাছে যেতেই শামীম আমার হাত ধরে বলল, সোনালি, বলো তুমি আমার কাছে কি চাও? বিয়ের রাতে স্বামীরা তাদের স্ত্রীকে কিছু না কিছু দেয়, কিন্তু আমি তোমাকে কিছুই দেইনি। তাই বলো তুমি আমার কাছে কি চাও? শামীমের কথা শুনে কিছুক্ষণ চুপ করে আমি বললাম, আমি যা চাইবো আপনি আমায় তাই দিবেন তো? আমার কথা শুনে শামীম বলল, আমি জানি সোনালি, তুমি আমার কাছে উল্টাপাল্টা কিছু চাইবে না। তাই বলো তুমি কি চাও, আমি অবশ্যই তা তোমায় দেওয়ার চেষ্টা করব। শামীমের কথার উত্তরে আমি বললাম, আমি চাই আপনি দাঁড়িয়ে রাখেন, আর 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেন, প্রতিদিন অল্প করে হলেও কোরআন পাঠ করেন। আর আমি জানতাম আমার লালপুরেটা এমন কিছুই চাইবে। আমি তোমার সব চাওয়া পূরণ করব ইনশাল্লাহ। এখন বলো শেষে আর বলে আটকে গেলে কেন? আর কি চাও? আর চাই আপনি সারা জীবন আমায় এভাবেই ভালোবাসুন, আর আমরা একসাথে বেহেশতে যেতে চাই। আমার কথা শুনে শামীম বলল, ইনশাআল্লাহ আমি সারা জীবন আমার লালপুরকে এমনই ভালোবাসবো, বই কি এর চাইতে বেশি ভালোবাসবো, আর একসাথে আমরা বেহেশতেও যাব ইনশাআল্লাহ। তবে আমার আরেকটা কথা বলার আছে সোনালি। জি বলুন, কি কথা? আচ্ছা, আমি যদি দাড়িটা আর একটু দেরিতে রাখি? মানে এত কম বয়সে দাড়ি রাখবো, সবাই আমায় বুড়ো বলবে। ওনার কথায় উত্তরে আমি বললাম, আপনি কি চান ইচ্ছে করে এতদিন যে হারাম কাজ করে এসেছেন, দাড়ি মুন্ডন করে সেই হারাম কাজ আরো করতে? আর আপনার কাছে কি মানুষের কথার দামই বেশি হলো ওয়াজিব কাজের চেয়ে? আমার কথার উত্তরে শামীম বলল, দাড়ি কাটা হারাম আর রাখা ওয়াজিব? ওনার প্রশ্নের উত্তরে আমি বলতে শুরু করলাম, দাড়ি মুন্ডন হারাম হওয়ার দলিল আল্লাহ তাআলা বলেন, ওয়ালা মুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। শয়তান বলে, আমি অবশ্যই তাদেরকে আদেশ করব, তারা তখন আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে দিবে। সূরা নিসা আয়াত 119। দাড়ি মুন্ডন করা বা কর্তন করা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করার শামিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 10টি জিনিস স্বভাবজাত। তন্মধ্যে তিনি উল্লেখ করেছেন গোঁফ কর্তন করা ও দাড়ি ছেড়ে দেওয়া। অতএব গোঁফ লম্বা করা আর দাড়ি কেটে ফেলা সুস্থ স্বভাব বিরোধী কাজ। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খালিকুল মুশরিকিনা ওয়াফিরুল লিহা ওয়া আহফুশ শাওয়ারিব। তোমরা মুশরিকদের বিরোধিতা করো, দাড়ি ছেড়ে দাও এবং গোঁফ ছোট করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলার অপেক্ষা রাখে না যে যাবতীয় বিষয়ে মুশরিক হিন্দু, ইহুদি, খ্রিস্টান ও অগ্নি পূজারী বিরোধিতা করা প্রতিটি মুসলমানের উপর ওয়াজিব। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি গোঁফ কাটে না সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ ওয়াজিব বা আবশ্যকতার দাবি রাখে। অন্যদিকে দাড়ি মুন্ডন করার মাধ্যমে নিজেকে নারীদের কাতারে শামিল করা হয়, কেননা নারীরা দাড়িবিহীন। কোন নারী যদি পুরুষের আকৃতি ধারণ করে এবং কোন পুরুষ যদি নারীর আকৃতি ধারণ করে তবে তারা লানত প্রাপ্ত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর সাদৃশ্য অবলম্বনকারী পুরুষকে এবং পুরুষের সাদৃশ্য অবলম্বনকারী নারীকে অভিশাপ করেছেন। নাউযু বিল্লাহি মিন যালিক। তাহলে আপনি বলুন, এত কিছু শোনার পরও কি আপনি দাড়ি কাটতে চাইবেন? আমার কথাগুলো শুনে শামীমের চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। তারপর বলল, আমি আমার ভুলগুলো বুঝতে পেরেছি সোনালি। না জেনে এতদিন যে ভুলগুলো করেছি তা আর করতে চাই না।
আমি আর কখনোই দাড়ি কাটবো না, আর এতদিন দাড়ি কাটার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। শামীমের কথা শুনে আমি মুচকে হাসলাম, তারপর বললাম, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, লাখো কোটি শুকরিয়া সেই মহান রবের দরবারে যিনি আমার মনের আশা পূর্ণ করলেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, লাখো কোটি শুকরিয়া জানাই সে মহান আল্লাহর দরবারে যিনি তোমার মতন একজন নেককার ও আদর্শ স্ত্রী আমায় দিয়েছেন। ওনার কথা শুনে আমি লজ্জায় মুখ লুকালাম। আমায় লজ্জা পেতে দেখে শামীম হো হো করে জোরে হেসে দিল, আর আমি আরো বেশি লজ্জা পেয়ে বললাম, এভাবে হাসতে হয় না, সব সময় মুচকি হেসে কথা বলতে হয় সবার সাথে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় মুচকে হাসতেন। মুচকি হাসি ছিল তার চিরারচিত ভূষণ। প্রতিটি হাদিস গ্রন্থে তার হাসির ব্যাপারে আলোচনা এসেছে। বস্তুত হাসির মতো সাধারণ একটি আমল আল্লাহ তাআলার এত বড় পুরস্কার দেবেন ভাবতে অবাক লাগে। হাসি মুখে কথা বলার দ্বারা মুমিন খুশি হয়, আর এর মাধ্যমে আল্লাহ তাআলা খুশি হন। ফলে বিনিময়ে তিনি বান্দাকে কিয়ামতের দিন আনন্দিত ও খুশি করবেন। আমার কথা শুনে শামীম বলল, বুঝলাম, কিন্তু তুমি আমায় এটা বলো যে জোরে বা অট্র হাসি দিলে সমস্যা কি? ওনার কথার উত্তরে আমি বলতে লাগলাম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক মুচকে হাসতেন। হযরত আব্দুল্লাহ ইবনে হারিস ইবনে জাযআ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে অধিক মুচকে হাসতে কাউকে দেখিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অট্র হাসি হাসতেন না। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে অট্র হাসি অবস্থায় দেখিনি যাতে তার জিহ্বার মূল অংশ দেখা যায়, বরং তিনি কেবল মুচকি হাসতেন। সম্মানিত হাজিরিন, এখানে একটি শিক্ষণীয় বিষয় হলো, সুন্দরের সর্বশ্রেষ্ঠ উদাহরণ আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি কখনো অট্র হাসি হাসতেন না যা মানুষের বিরক্তির উদ্রেক ঘটায়। তিনি অট্র হাসি না হেসে আমাদের শিক্ষা দিয়ে গিয়েছেন যে আমরাও যখন হাসবো সুন্দর করে মুচকি হাসবো, হা হা করে উচ্চ আওয়াজে না হাসাটাই হলো এ হাদিসের শিক্ষা। এছাড়াও হাসি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো চমৎকার কিছু হাদিস আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কোন মুমিন ভাইয়ের সাথে দেখা হলে মুচকি হাসি দেবে, সেটাতে তুমি সৎকার সওয়াব পাবে। আমার কথাগুলো মনোযোগ হয়ে শুনলো শামীম। তারপর আমায় বুকে জড়িয়ে নিয়ে বলল, আমার বউটা মাশাআল্লাহ অনেক গুণবতী। আমি আর কখনো অট্র হাসি দিব না, সবসময় মুচকে হাসবো। কেমন লালপরি আমার! আমি আবারও ভীষণ লজ্জা পেলাম আর ওনার বুকে মুখ লুকালাম। সকালে ফজরের আগে ঘুম থেকে উঠে দুজনের তাহাজ্জুদের নামাজ পড়লাম। তারপর আজান হলে শামীম মসজিদে যাওয়ার জন্য বের হওয়ার আগে আমি বললাম, এই যে শুনছেন, মসজিদে যাওয়ার সময় অবশ্যই আব্বু আর সেলিমকে সাথে নিয়ে যাবেন নামাজ পড়তে। আমার কথা শুনে শামীম মুচকি হেসে বলল, যথা আজ্ঞা আমার লালপরি মহারানী। শামীম আমার শ্বশুর আব্বু আর দেবর সেলিমকে নিয়ে মসজিদে চলে যাওয়ার পর আমি আমার শাশুড়ি মা আর বড় ননদ মিমকে নামাজের জন্য ডাকলাম। আমার দাদি শাশুড়ি আগে নামাজ পড়তে উঠে গিয়েছিলেন। আমার শাশুড়ি আর ননদ নামাজ পড়তে আলসামি করলেও আমার আর দাদি শাশুড়ির কথায় নামাজ পড়তে গেল। তারপর নামাজ শেষ করে কিছুক্ষণ কোরআন পড়লাম। তারপর সকালে খাবার তৈরি করতে গেলাম। আমি আর আমার শাশুড়ি মা একসাথে অনেকগুলো পরোটা বানালাম সবার জন্য। এখন আর আমার পরোটা বানাতে কোনো অসুবিধা হয় না। আমি এখন প্রায় সব কাজই শিখে গেছি। আজকে শামীমরা নামাজ পড়ে আসতে একটু দেরি করে আসলো। শামীম মসজিদ থেকে এসেই আমায় ডাকলো রুমে যাওয়ার জন্য। আমি তাড়াতাড়ি শাশুড়ি মাকে বললাম, মা, আপনার ছেলে আমায় ডাকছে, আমি একটু শুনে আসি। আমার কথার উত্তরে শাশুড়ি মা বললেন, কেবলেই তো ডাক দিল, ডাকার সাথে সাথেই যেতে হবে নাকি? পরে যাও। শাশুড়ি মার কথার উত্তরে আমি বললাম, মা, স্বামী স্ত্রীকে ডাকার সাথে সাথে সাড়া দেওয়া একজন আদর্শ স্ত্রীর কর্তব্য। আমি শুধু শুনেই আসছি, তিনি কেন আমায় ডাকছেন? আমার কথার উত্তরে শাশুড়ি মা বললেন, ঠিক আছে যাও, আর কাজ সব শেষ, তাই সমস্যা নেই। তারপর আমি রুমে গিয়ে দেখি স্বামী মন খারাপ করে বসে আছে। আমি ভেতরে ঢুকে ওনাকে সালাম দিয়ে বললাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে আপনার? এমন মন খারাপ লাগছে কেন আপনাকে? সকালে তো হাসি খুশি ছিলেন, কি হয়েছে বলুন আমায়।
আমার প্রশ্নের উত্তরে শামীম বলল, সোনালি, আমাদের বিয়ের পর থেকে তুমি আমায় অনেক বিষয়ে হাদিস কোরআনের আয়াত দিয়ে বুঝিয়েছ, কিন্তু কখনো আমায় বিয়ের দিন মোহরের ব্যাপারে কিছু বলনি কেন? শামীমের প্রশ্নটা শুনে আমি চুপ করে রইলাম, মাথা নিচের দিক দিয়ে অপরাধীর মতো। তারপর বললাম, আমি আসলে ইচ্ছে করে আপনাকে দেনমোহরের কথা বলিনি, কারণ আপনি তখন আমায় ভালোবাসতেন না। তখন যদি আপনাকে দেনমোহরের ব্যাপারে বলতাম তাহলে হয়তো আপনি আমায় ভুল বুঝতেন, তাই বলিনি। আচ্ছা, আপনি হঠাৎ দেনমোহরের কথা বলছেন কেন? কি হয়েছে বলুন আমায়। আবার কথাগুলো শুনে শামীম বলল, আজকে মসজিদে নামাজ শেষে ইমাম সাহেব দেনমোহরের ব্যাপারে কিছু আলোচনা করলেন, তাই আমি তোমার কাছে জানতে চাই, এই বিষয়ে তুমি বলো আমায় সোনালি। ওনার কথার উত্তরে আমি বলতে শুরু করলাম, ইসলাম ধর্মে পালনীয় বিষয়ের মধ্যে বিয়ে অন্যতম এবং খুবই গুরুত্বপূর্ণ। আর বিয়েতে ইসলাম যেসব নিয়ম কানুন আরোপ করেছে তোর মধ্যে দেনমোহরের উল্লেখযোগ্য। দেনমোহর স্বামীর কাছ থেকে স্ত্রী একটি বিশেষ অধিকার। সাধারণত বর ও কনের সামাজিক অবস্থান অনুযায়ী দেনমোহর নির্ধারিত হয়। মুসলিম বিয়েতে এটি একটি বাধ্যতামূলক শর্ত। দেনমোহর হিসেবে যে কোনো পরিমাণ অর্থ নির্ধারণ করা যায়। দেনমোহর নির্ধারণের সময় সামাজিক মর্যাদা এবং বাবার পরিবারের অন্যান্য নারী সদস্যের দেনমোহরের পরিমাণ বিবেচনা করতে হবে। তাছাড়া প্রয়োজনে আদালতের মাধ্যমে দেনমোহর নির্ধারণ করা যায়, কিংবা স্বামীর কর্তৃত্ব যে কোনো সময় দেনমোহরের পরিমাণ বৃদ্ধি করা যায়। মুসলিম বিয়েতে বিয়ের পর অবশ্যই স্ত্রী উপযুক্ত দেনমোহর দিতে হবে। পবিত্র কোরআন ও হাদিসে দেনমোহর দেওয়ার ব্যাপারে এবং এতে অবহেলা না করতে জোর নির্দেশনা দেওয়া হয়েছে। বিয়ের শর্ত হলো দেনমোহর, স্ত্রীর ভরণ পোষণ, তার ইজ্জত আবরুর হেফাজত ইত্যাদি। সুতরাং যথাসময়ে এসব পূরণ করতে হবে। পবিত্র কোরআনে দেনমোহর আদায়ের বিষয়ে ইরশাদ করেছেন, তোমরা নারীদেরকে সন্তুষ্ট চিত্তে মোহর প্রদান করো। সূরা নিসা আয়াত 4। ইসলামে মোহরযুক্ত কোনো বিয়ের অস্তিত্ব নেই, কেননা মোহর বিয়ের জন্য আবশ্যকীয় বিধানের একটি। বিয়ের সময় যদি মোহরের কথা উল্লেখ নাও করা হয় তথাপি মোহর আবশ্যক। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যে 11টি বিয়ে করেছিলেন তার সবগুলোতে তিনি মোহর সচারুভাবে প্রদান করেছেন। এমনি ভাবে সাহাবারাও নিজ স্ত্রীদের মোহর প্রদানে গড়িমসি করেননি। মোহরের গুরুত্ব সম্পর্কে প্রচুর হাদিস বর্ণিত হয়েছে। দেনমোহরের বিষয়টি হালকাভাবে নিয়ে লোক দেখানো অধিক মোহর ধার্য করাতে কোনো বরকত নেই, বরং তা অহংকারের পরিচায়ক। বরকতপূর্ণ বিবাহের বর্ণনা দিতে গিয়ে উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সবচেয়ে বরকতপূর্ণ বিয়ে হচ্ছে সুন্নতি বিয়ে, অর্থাৎ যে বিয়েতে খরচ কম হয় এবং কোনো জাঁকজমক থাকে না। আমার কথাগুলো খুব মনোযোগী হয়ে শুনলো শামীম। তারপর বলল, যাও, এখন তুমি তোমার কাজে যাও। আমার অনেক ক্ষুধা পেয়েছে, আমি আসছি, তুমি খাবার রেডি করো। তারপর আমি শামীমের জন্য খাবার রেডি করতে চলে গেলাম। আমি আর শাশুড়ি মা মিলে সবার জন্য খাবার পরিবেশন করলাম। একটু পর শামীমও খেতে এলো। সকলের খাওয়া দাওয়া শেষ হলে আমি হাতের সব কাজ শেষ করে রুমে গিয়ে দেখি শামীম বসে বসে কি যেন ভাবছে। আমি শামীমের পাশে গিয়ে বসলাম। তারপর বললাম, আপনি কি আজকে চলে যাবেন ঢাকায়? না, কালকে ভোরে যাব। ও, আপনাকে আমার একটি কথা বলার ছিল। হ্যাঁ বলো, কি কথা? আমায় কিছু সময়ের জন্য একটু বাবার বাড়িতে নিয়ে যাবেন? একটু দরকার ছিল, তাই যাবো আর আসবো। আপনি না চাইলে যাব না। আচ্ছা ঠিক আছে, তুমি রেডি হও, আমি আম্মুকে বলে আসছি। ওনার কথা শুনে আমি অনেক আনন্দিত হলাম। তারপর বললাম, অনেক অনেক শুক্রিয়া, আমি এক্ষুনি রেডি হচ্ছি। তারপর শামীম আমার শাশুড়ি আম্মুকে বলে আমায় নিয়ে বাবার বাড়িতে আসলো। বাবার বাড়িতে আসার পর সকলের সাথে সারাদিন কাটিয়ে আমরা সন্ধ্যায় শ্বশুর বাড়ি ফিরে এলাম। আসার সময় আমি বড় একটা ব্যাগে শামীমের জন্য কিছু গিফট নিয়ে এলাম, শামীমকে না জানিয়ে। রাতে সব কাজ ও খাওয়া দাওয়া শেষ করে আমি রুমে এসে শামীমকে বললাম, আপনাকে তো আমি বিয়ের পরে কিছুই দেইনি, তাই আপনার জন্য কিছু উপহার এনেছি, সেগুলো এখন দিব। আমার কথা শুনে শামীম মুচকি হেসে উত্তর দিল, বাবা, আমার লালপরিটা আবার আমার জন্য উপহার আনছে। ও, এবার বুঝেছি আমায় নিয়ে তোমার বাপের বাড়ি যাওয়ার কারণ। শামীমের কথায় আমি কিছু বললাম না, শুধু লজ্জায় মুখ লুকালাম। আমায় লজ্জা পেতে দেখে শামীম একটু ভারী গলায় বলল, এই, তুমি সব সময় এত লজ্জা পাও কেন বলো তো? এত লজ্জা কোথা থেকে আসে তোমার? ওনার কথার উত্তরে আমি বললাম, লজ্জা ইমানের অঙ্গ, তাই প্রত্যেক মুমিনেরই লজ্জার ভূষে ভূষিত হওয়া কর্তব্য।
অপরদিকে লজ্জা মানুষের পরিচায়ক। লজ্জা না থাকলে মানুষ ও পশুর মাঝে তফাৎ থাকে না। তাই তো হাদিস শরীফে ইরশাদ হয়েছে, যদি তোমার থেকে লজ্জা হারিয়ে যায় তাহলে বন্য পশুর মতো যা ইচ্ছা তাই করতে পারো। আর বিশেষ করে নারীদের জন্য লজ্জা হচ্ছে অপরিহার্য গুণ। বলতে কি, প্রকৃত নারীর বৈশিষ্ট্য হলো লজ্জাশীলতা ও শালীনতা। যে নারীর মাঝে শালীনতা নেই, প্রকৃতপক্ষে সে নারীই নয়, এবং তার মাঝে স্বভাবগত নারীত্ব নেই বলা যায়। তাই লজ্জা আমার ভূষণ। আমার কথাগুলো শুনে শামীম বলল, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার বউটা সব বিষয়ে কত সুন্দর করে হাদিস দিয়ে বুঝিয়ে দিতে পারে। ইস, আমিও যদি পারতাম। শামীমের কথা শুনে আমি মুচকি হেসে বললাম, এই যে আপনিও বলতে পারবেন ইনশাআল্লাহ। এই নিন, আপনার জন্য আমি এগুলো এনেছি, কিছু হাদিস ও ইসলামিক কিতাব। শামীম কিতাবগুলো দেখে অনেক খুশি হলো। খুশিতে আমার জন্য অনেক দোয়া করলো। তারপর আমার দেওয়া কিতাবগুলো সযত্নে ব্যাগে তুলে রেখে বলল, এগুলো আমি ঢাকায় নিয়ে গিয়ে পড়বো অবসর সময়ে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা বাকি ঘটনা আগামী পর্বে শুনবো। আশা করি সকলের সাথে থাকবেন এবং গল্পটা কেমন হচ্ছে জানিয়েন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।